দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২৬ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭২ জনে, যার মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় ভর্তি হয় ২১ জন। এ নিয়ে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭২ জন। এর মধ্যে ৩৪ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে। ফরিদপুরের ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে হামে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মাদারীপুরে গত এক সপ্তাহে ১৫ শিশু, ভোলায় ১১ শিশু ও নেত্রকোনায় ৭ শিশুকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাবের মধ্যেই যশোরে চিকেন পক্সে আক্রান্ত হয়ে শহীদ মোরল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, হামের সংক্রমণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। শুনেছেন পটুয়াখালীতে হামরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে চলতি গেল মাসের যে অবস্থা ছিল সেটা আমাদের এখানে খুব ভয়ানক অবস্থা বিরাজ করছে। হাসপাতাল থেকে যেটা আমরা জেনেছি সেটা হলো গত ২৪ ঘন্টায় ২১ জন রোগী ভর্তি হয়েছে এই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং গত এখন পর্যন্ত বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া যদি আমি জানুয়ারি থেকে পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী ৭২ জন রোগী সন্দেহভাজনভাবে হামের তারা শনাক্ত করেছে এবং তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ল্যাবে পাঠানো হয়েছে। আমাকে কিছুক্ষণ আগে আমাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন জানিয়েছেন যে পটুয়াখালীতে হামের সংখ্যা দিন দিন বাড়ছে, তবে আমাদের পর্যাপ্ত টিকা রয়েছে এবং আতঙ্ক হওয়ার কিছু নাই এবং যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত হাম রোগের যে চূড়ান্ত কোনো রেজাল্ট এখন পর্যন্ত থেকে তারা রিপোর্ট পাননি, দিলে পরে তারা বুঝতে দাঁড়াবেন। দিকে হাম রোগী আইসোলেশন ছিল ভিন্ন একটি ওয়ার্ড করেছেন, যেখানে আমি দাঁড়িয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন এই ভবনটি ৩ তলাতেই হাম রোগীদের জন্য ভিন্ন একটি ওয়ার্ড করা হয়েছে। এখানেই তাদেরকে চিকিৎসা দেওয়া হবে এবং পর্যাপ্তভাবে স্বাস্থ্য আছে। এদিকে সিভিল সার্জন পটুয়াখালী খালেদুর রহমান আমাকে জানিয়েছেন যে পটুয়াখালীতে যে হামের যে রোগী রয়েছেন তাদের আমাদের টিকা পর্যাপ্ত রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত রয়েছেন সেগুলো পর্যাপ্ত রয়েছেন, যাতে আমাদের কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে উনি দাবি করেছেন। এই ছিল আমার কাছে হামের সর্বশেষ রিপোর্ট। ধন্যবাদ।